আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান আছি রাশিয়ার মস্কো শহর থেকে। জাপানের সঙ্গে তৃতীয় টার্মিনাল চালুর আলোচনা পুনরায় শুরু। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি নবগঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে টার্মিনালটি চালুর লক্ষ্যে প্রথম আনুষ্ঠানিকতা আলোচনা হয়। নবগঠিত বিএনপির নেতৃত্বাধীন সরকারের অধীনে টার্মিনালটি চালুর লক্ষ্যে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন করিম, বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অপরপক্ষে জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। এই কনসোর্টিয়ামের সদস্যরা হলেন জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমা কর্পোরেশন এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন। টার্মিনালটির প্রকল্পটি মূলত জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের প্রতিনিধিরা। বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মিল্লাত জানান, আলোচনা ইতিবাচক হয়েছে এবং একটি উইন উইন সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। তিনি স্বীকার করেন যে তৃতীয় টার্মিনালের ব্যবস্থাপনা সংক্রান্ত পূর্ববর্তী চুক্তিতে কিছু জটিলতা ছিল, বিশেষ করে নির্দিষ্ট কিছু চার্জ ও কার্যক্রম নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ছিল। বৈঠকে বাংলাদেশ তার প্রস্তাবনা উপস্থাপন করে এবং জাপানি পক্ষ তাদের অবস্থান তুলে ধরে। জাপানি কনসোর্টিয়াম বাংলাদেশের প্রস্তাবনা বিবেচনা করে শীঘ্রই একটি সংশোধিত প্রস্তাব দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং দ্রুত অগ্রগতি হবে বলে তারা আশাবাদী। এই প্রকল্পের পটভূমি ও বর্তমান অবস্থা। প্রকল্পটি 2017 সালে অনুমোদিত হয় এবং 2019 সালে এর কাজ শুরু হয়। টার্মিনালটি প্রায় 5,42,000 বর্গ মিটার এলাকা জুড়ে নির্মিত হয়েছে এবং বার্ষিক অতিরিক্ত 1.2 থেকে 1.6 কোটি যাত্রী ও প্রায় 9 লক্ষ টন কার্গো পরিচালনা করতে সক্ষম হবে। টার্মিনালটির নির্মাণ কাজ 99%-এরও বেশি সম্পন্ন হলেও কার্যক্রম ও রেভিনিউ শেয়ারিং সংক্রান্ত জটিলতার কারণে পূর্ণ বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। 2023 সালের অক্টোবরে এটির নরম উদ্বোধন করা হয়েছিল। প্রকল্পটি বিলম্বের কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় টার্মিনাল পরিচালনা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় টার্মিনাল নিয়ন্ত্রণ এবং রাজস্ব ভাগাভাগির বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই আলোচনা পুনরায় শুরু হয়েছে এবং তিনি চান টার্মিনালটি যত দ্রুত সম্ভব চালু হোক। এই বৈঠকের ফলাফল আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনা করা হবে বলে একটি সূত্র থেকে জানা যায়। জাপানি পক্ষের কাছ থেকে সংশোধিত প্রস্তাব পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। টার্মিনালটি চালু হলে ঢাকা বিমানবন্দরের যানজট কমাবে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র, এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিমন্ত্রী মিল্লাত জানিয়েছেন, প্রাথমিকভাবে টার্মিনালটি চালু হতে 6 থেকে 9 মাস সময় লাগতে পারে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।